দেশের মানুষ ইলিশ খেতে না পারলে দেশের বাইরে একটা ইলিশও যাবে না। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার এমন বক্তব্যে জনসাধারণ স্বস্তির নিঃশ্বাস ফেললেও তার স্থায়ী হয়ে উঠতে পারেনি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় মাছ ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধের প্রেক্ষিতে ইলিশ রপ্তানিতে অবশেষে সম্মত হয় বাণিজ্য মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে ইতিমধ্যে ভারতে পাঠানো শুরু হয়েছে ইলিশ। তবে দেশের অভ্যন্তরে ইলিশের দাম নিয়ে ক্রেতা সাধারণের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ আর জমা হচ্ছে অভিযোগ। দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশের দাম থাকার কথা থাকলেও ভারতে যে মূল্যে ইলিশ রপ্তানি হচ্ছে তার চেয়ে বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে দেশীয় ক্রেতাদের। কোথাও 500 তো কোথাও কেজি প্রতি 900 টাকাও গচ্ছা দিতে হচ্ছে ইলিশ প্রেমীদের। কিন্তু দামের এমন তারতম্য কেন? কি এর আসল কারণ? দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। প্রথম দিন বৃহস্পতিবার 7টি ট্রাকে 700 গ্রাম থেকে 1 কেজি আকারের 25 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে $10 মার্কিন বা 1180 টাকা দরে। কিন্তু দেশের ভেতরে এই মূল্যে কেউ ইলিশের স্বাদ নিতে পারছে না। ইলিশ খেতে দেশীয় ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। জাতীয় একটি দৈনিকের প্রতিবেদন সূত্রে পাওয়া তথ্য মতে যশোরের বড়বাজার মাছের আড়তে পাইকারিতে প্রতি কেজি ওজনের ইলিশ 1650 টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে একই আকারের ইলিশ প্রায় 500 টাকা কমে রপ্তানি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। আবার খুচরা বাজারে এই ইলিশের দাম কেজি প্রতি গড়িয়েছে 2000 টাকারও বেশি। অর্থাৎ ভারতে যে দামে রপ্তানি হচ্ছে তার চেয়ে প্রতি কেজিতে প্রায় 900 টাকা বেশি খরচ করতে হচ্ছে দেশের ভোক্তাদের। ইলিশ রপ্তানিকারকদের আগামী 13 অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু দামের সামঞ্জস্যতা না থাকায় দায় বর্তাচ্ছে এক এক সময় এক এক জনের উপর। দামের তারতম্য নিয়েও মিলছে না সদুত্তর। মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলছেন, দাম বৃদ্ধির প্রশ্ন রাজস্ব কর্মকর্তারা দিতে পারবেন। ইলিশ রপ্তানির পরিপত্র বেশ কয়েক বছর আগের হওয়ায় সেই দামের সাথে সামঞ্জস্যতা রেখে $10 প্রতি কেজি রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে এই দামের সামঞ্জস্যতা ফিরবে কবে তা নিয়ে তিনি জানিয়েছেন, দেশীয় বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে দাম সমন্বয় হতে পারে। এদিকে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। যশোর শহরের বড়বাজার মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক শেখ পিয়ার মোহাম্মদ বলছেন, 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশও 1500 টাকা পর্যন্ত বিক্রি হয়। স্থানীয় বাজারে প্রতি কেজি মাছ যখন 1650 টাকায় বিক্রি হয়, সেখানে ভারতে $10 বা 1180 টাকা কেজিতে কিভাবে রপ্তানি হচ্ছে তা তার কাছে বোধগম্য নয়। ইলিশের দামের এমন বিশাল ব্যবধানের কারণ হিসেবে অনেকে দায়ী করছেন অসৎ তৃতীয় পক্ষকে। ইলিশ ধরার পর জেলে থেকে আরো কয়েক হাত ঘুরে পৌঁছায় ভোক্তার হাতে। হাত ঘুরে মাছ আসার সাথে সাথে ইলিশের দামও বাড়ছে। এর আগে রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও ইলিশের দাম কমার কোনো খবর পাওয়া যায়নি। অনেকে মনে করছেন দাম না কমার কারণ হয়তো সর্ষের মধ্যে থাকা ভূতেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।